কৌশলে মেরে ফেলা হচ্ছে নাটোরের মানিকপুর গুরুদাসপুরের আঞ্চলিক সড়কের দুই পাশের শতবর্ষী গাছ। সামান্য লাভের জন্য লোভে এসব গাছ উজাড় করছে কিছু অসাধু ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ নজরদারি না করায় এমন ঘটনা ঘটছে। এসব গাছ কেটে ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এদিকে এ বিষয়ে কথা বলতে রাজি নন বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। নাটোর থেকে আবু মুসার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর ইউনিয়নের মানিকপুর গুরুদাসপুরের আঞ্চলিক সড়কের দুপাশে এভাবেই রয়েছে শতবর্ষী গাছগুলো। এতে বেড়েছে প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি রক্ষা করছে পরিবেশের ভারসাম্য। এখন এসব গাছ কৌশলে মেরে ফেলে কম টাকায় বিক্রি করে দেয়া হচ্ছে। এতে নষ্ট হচ্ছে বনজ সম্পদ, নষ্ট হচ্ছে পরিবেশ। বৃষ্টির কারণে মোড়া ডাল ভারী হয়, মানুষের মাথা ভাঙ্গি পড়তেছে। বা কয়েকদিন আগে আমার মাথার উপরে একটা ডাল ভাঙ্গি পড়তে লাগছিল, যাই হোক কারেন্টের তার থাকার কারণে নিজের মাথা পড়েনি, নিজে বেঁচে গেছি। এরকম অনেক জায়গাতে অনেক মানুষজন এরমভাবে যাই হোক অসুস্থ হচ্ছে বা আঘাতপ্রাপ্ত হচ্ছে। কে বা কাহারা দেখা যাচ্ছে গাছগুলো গোড়ায় কেটে দিচ্ছে, যার কারণে গাছগুলো মারা যাচ্ছে। কিছুদিন পর দেখা যায় গাছ মারা যায়, ডালগুলো ভেঙে রাস্তায় পরে বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে এসব গাছের গোড়ায় আগুন ধরিয়ে বা ছাল তুলে রাসায়নিক দ্রব্য দেয়া হয়। এতে গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। পরে গাছের ডালপালা অল্প অল্প করে কেটে বিক্রি করা হয়। গাছ যেই কাটুক বা এরকম যেন আর না করে, এই গাছ রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক আসে দেখভাল করা দরকার। বর্তমানে গাছ বড় বড় গাছ নাই বললেই চলে। এই এলাকার বন বিভাগের দায়িত্বরতরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ধীরে ধীরে ধ্বংস হচ্ছে শতবর্ষী গাছ বলে অভিযোগ স্থানীয়দের। গাছগুলো যদি সঠিকভাবে তদন্ত করা হয়, আমার সুশীল সমাজের পক্ষ থেকে মনে হয় যে গাছগুলো আর মারা যাবে না, কারণ গাছগুলো দেখভাল করলে গাছগুলো হয়তো আরো বেশ কিছুদিন বেঁচে থাকবে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন, বন বিভাগের সাথে কথা বলে ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বড়াইগ্রাম উপজেলার যে ঘটনাটির কথা বললেন, আসলে বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমরা এই ধরনের ঘটনা আপনার কাছ থেকে জানলাম আজকে। আমরা আমাদের বন বিভাগের মাধ্যমে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে উপজেলা বন বিভাগ কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।